হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে খুব সহজে কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনাকে অবশ্যই একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখান থেকে গুগল ব্রাউজারটি ওপেন করলাম, আপনারাও সেম একইভাবে গুগল ব্রাউজারটি ওপেন করবেন। তো গুগল ব্রাউজারটি ওপেন করার পর আপনারা যে সার্চ বক্সটি পেয়ে থাকেন সেখানে লিখে সার্চ করবেন অ্যাডোবি স্পার্ক রিমুভ ব্যাকগ্রাউন্ড। এইটা লেখা হলে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাবেন যে প্রথম যে লিঙ্কটি, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ওয়েবসাইটটি সেটি প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা আপলোড ইউর ফটো যেই বাটনটি দেখতে পাচ্ছেন, বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ অন ইউর ডিভাইস। তো এইখানে অপশনে ক্লিক করলে আপনাদের যে ছবিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি যে ছবিটি ওপেন করছিলাম সেই ছবিটি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। একটু পরে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি যে কোনো ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব ইজিলি, কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি সেটি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটাই পিএনজি আকারে। তো এটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। তো ক্লিক করে কিন্তু আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে একটি সচল ইমেল আইডি এখানে প্রোভাইড করতে হবে তাদেরকে। আপনার যে সচল ইমেল আইডিটি এখান থেকে প্রোভাইড করবেন। তো আমিও আমার যে ইমেল আইডি রয়েছে সেটি আমি এখানে লিখে দিচ্ছি, banglacomputerdtech@gmail.com। তারপরে আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনার নামের প্রথম অংশ এবং আপনার নামের দ্বিতীয় অংশ। আমি আমার নামের প্রথম যে অংশ লিখে দিলাম আল আমিন, এবং আমার নামের যে লাস্ট অক্ষর আরাফাত দিয়ে দিলাম। তো এইখানের বিষয়টি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনাদেরকে পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। আর পাসওয়ার্ড প্রোভাইডের আগে কিছু দিক নির্দেশনা আছে এখানে, মোট 5টি তাদের, সেটা অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট 8 লাস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা পাসওয়ার্ড হতে হবে। তো আপনি এখানে আপনার যে পাসওয়ার্ডটি প্রদান করবেন অবশ্যই আপনার ইমেল এবং নামের সাথে যেন সংযুক্ত না হয়। এখানে ছোট করে ইউজ করতে হবে, বড় করে ইউজ করতে হবে, আবার এখানে আপনি নাম্বার ইউজ করবেন। তো পাসওয়ার্ডটি আপনার এখানে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার যেই ডেট অফ বার্থ, এখান থেকে আপনার যেই মান্থস রয়েছে সিলেক্ট করবেন এবং ডে সিলেক্ট করবেন, এবং একইভাবে এখান থেকে ইয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন দেশ থেকে করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে টিক মার্কটি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে। আপনার যে ছবিটি সেটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে। তো পরবর্তীতে আপনাদেরকে নতুন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ইমেজটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দর্শক, আপনাদের কনফিউশন দূর করার জন্য এখন আমি আপনাদেরকে ছবিটা ওপেন করে দেখাচ্ছি। তো খুব স্মুথলি কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটটি ইউজ করে। তো এখান থেকে ক্লোজ করে দিয়ে আমি আপনাদেরকে ফটোশপে এটিকে ওপেন করে দেখাবো। তো ডাউনলোড থেকে আমি এটিকে ফটোশপে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন পিএনজি আকারে কিন্তু ছবিটি ডাউনলোড হয়েছে। আপনারা এখান থেকে ড্র্যাগ করে আপনারা যে কোথাও এটাকে সেভ করতে পারেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি এই ধরনের ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের কাছে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।